হ্যালো, আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা ফার্স্ট ব্লগ তোমরা দেখেছোই যে আমরা কোলাঘাটে খাওয়া দাওয়া করে একটু এনজয় করে বেরোলাম। এখন সোজা আমরা যাচ্ছি খড়গপুরের দিকে। তো যথারীতি রাস্তা এত সুন্দর ভিউটা নিতে এবং এই ফ্লোলেস ওয়েদারটাকে এনজয় করতে করতে আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি। তো যথারীতি সকালবেলা বেরিয়েছিলাম, তখন তো সূর্যি মামা দেখা যায়নি। এখন ভালোই রোদ আছে, একটু গরমও হয়ে গেছে, গা হাত পা কী বলবো, গা হাত পা হালকা ব্যথা হচ্ছে, প্লাস রোদের গরমে একটু সমস্যা হচ্ছে হালকা। তো যেহেতু আমাদের ভেন্টিলেশন আছে গিয়ার্সে, তো সেই প্রবলেমটা হচ্ছে না আর কি। চলো এগোই। যথারীতি এখানে প্রাকৃতিক সৌন্দর্য আর রাস্তার একটা ভাইব নিতে নিতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এখানে চারিদিকে বড় বড় ধানের ক্ষেত, জমি, কি সুন্দর রাস্তা, যেন সেই দূর দিগন্ত পেরিয়ে যাচ্ছি। এই দেখো সামনে আসছে, এটা হলো গিয়ে বর্তমান ভবন। এটা খুব পপুলার এই রাস্তার মধ্যে, গেলে তোমরাও দেখতে হবে। এই বিল্ডিংটার নাম হলো গিয়ে বর্তমান ভবন। তো যথারীতি যাই হোক, এই বিল্ডিংটা ক্রস করে আমরা এই সুন্দর প্রকৃতির মাধুর্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলছি। আর তোমরা আমাদের সাথে এগিয়ে চলো। দেখো, ট্রিপটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং খুব মজা হবে। আর ট্রিপটার পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর কমেন্টে অবশ্যই জানিও। আমাদের যাত্রাপথের মোস্ট এক্সাইটিং বাইক হলো কি এই বাইকটি, GT650 রয়্যাল এনফিল্ড। তো আমাদের সামনে ও আগে বেরোচ্ছে, আর ওর থ্রটেল পাওয়ার এতটাই যে ওকে ধরা যাচ্ছে না চট। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমাদের যাত্রাপথের সেকেন্ড টোল, ডেবরা টোলের দিকে। এই যে সামনে যেটা দেখা যাচ্ছে, এটা ডেবরা টোল। তো এই যে আরও কিছু রাইডার বেরোলো এখান থেকে। এই ডেবরা টোল ক্রস করে আমরা সোজা খড়গপুর একদম ক্রসিং পয়েন্টে যাব। দেখো, আমাদের একটাই সুবিধা হলো গিয়ে যে আমরা যাচ্ছি, আমাদের কোনো টোল লাগছে না, সমস্ত বাইকারদেরই তাই। টোল দিতে হচ্ছে না, কেননা বাইকের যে লেনটা, সেই লেনটায় টোল লাগে না। তো এই যে দেখতে পাচ্ছ ডেবরা টোল প্লাজা, তো এটা আমরা ক্রস করে গেলাম। এরপরে সামনে আবার ওই খড়গপুর এক চৌমাথাটার সামনে একটু রাস্তাটা চারিদিক ঘুরেছে, তো চট করে বোঝা যায় না। তো তার আগে দাঁড়িয়ে আগে ডিসাইড করতে হবে, ম্যাপটা ভালো করে দেখে তারপরে বেরোতে হবে। চলো খড়গপুর। তো যথারীতি আমরা খড়গপুর ক্রসিং মোড়টায় আসলাম, আর এখান থেকে একটা সার্ভিস রোড শো করছে, যেটা ধরে আমাদের যেতে হবে। তো এই সার্ভিস রোড থেকে সোজা গিয়ে একটা আন্ডারপাস থেকে ক্রস করে আবার লেফট টার্ন নিতে হবে। তো ম্যাপ যেরকম দেখাচ্ছে সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। তো যথারীতি দেখো, এই যে সামনে একটা আন্ডারপাস টানেল থাকবে, টানেল থেকে আমরা ডান দিক ঢুকবো। এই যে সেই টানেল, এটা থেকে এবার ডান দিক নিতে হবে। ডান দিক দিয়ে গিয়ে আবার ওই সামনের বাঁ দিকটা নিতে হবে। আমরা প্রথমত দাঁড়িয়ে গেছিলাম, কনফিউজ ছিলাম যে এটা দিয়ে ওয়ান ওয়ে না টু ওয়ে জানার জন্য। একটু ভালো করে দেখে যখন দেখলাম এদিকেও গাড়ি যাচ্ছে, তারপর আমরা যথারীতি এগিয়ে গেলাম। কিছু গাড়ি এখন পাস হবে, এটা দেখি আমরা এগিয়ে যাব। এই আমাদের আগে মোস্ট এক্সাইটিং গাড়ি বেরিয়ে গেল, যেটি তার পেছনে আমরা পরপর গেলাম।
তো যথারীতি এদিকে রাস্তাঘাট খুব সুন্দর, এবং খুব সুন্দর বলতে এই চারিদিকের দৃশ্যটা খুব ভালো। তো যথারীতি এই রাস্তা ধরে আমরা এগোবো, আর একটা গাড়ি আমাদের ফুয়েল আপে যাবে সামনে একটা পেট্রোল পাম্পে। ওটা ফুয়েল আপ করে আমরা একটু হালকা রেস্ট নিয়ে বেরিয়ে যাবো আবার। তো যথারীতি আমরা সেই আমাদের ফুয়েল আপ লোকেশানে এসে গেছি। এটা একটা এইচপি পাম্প। তো সবার গাড়ি মোটামুটি এখানে দাঁড়িয়ে যাচ্ছে, আর আমাদের একটা গাড়ি দুটো গাড়ি যাবে ফুয়েল আপে। তো ফুয়েল আপ করে তারপর আমরা আবার আগের দিকে এগিয়ে যাবো। আমার প্রিন্স এ হলো লাইন আপ। আর আমাদের এখানে সবচেয়ে ক্লাসিক বাইক হলো গিয়ে এইটা। এটা হলো আজকে এটা মানে ফার্স্ট রাইডে বেরিয়েছে গাড়িটা। তো ওনার এখন একটুখানি সাইডে আছে। এটা হলো গিয়ে আমাদের রাইডের সবচেয়ে ক্লাসিক বাইক GT 650। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খড়গপুর, ওই জাস্ট একটা ক্রস করে এসে দাঁড়িয়ে আছি। তো এক্ষুনি আবার রাইড চালু হবে, আর 200 কিলোমিটার বাকি। আর বাকি হলো গিয়ে 200 কিলোমিটার। আর এদিকে দেখাচ্ছে 4 ঘন্টা 37 মিনিট। সামনে থেকে আবার NH14 ধরতে হবে, এটা বাইপাস রোড আছে একটা। আর এই বাজে এখন 9:36। এবার আমাদের মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেছে, আবার বেরোচ্ছি। এখন বাকি রয়েছে 186 কিলোমিটার। 186 কিলোমিটার বাকি, তো 187 কিলোমিটার এখন বাকি রয়েছে। টাইম দেখাচ্ছে কত, 4 ঘন্টা 37 মিনিট। তো মোটামুটি সবার গাড়ির ইগনিশন অন করে নিয়েছে। এবার আমাদের আবার রাইড শুরু হয়ে গেল। আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, প্রপার লোকেশন আর প্রপার রাইডটা তোমাদের দেখাবো। আশা করি সবারই খুব ভালো লাগবে। আর যদি খুব ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লেগেছে। এখান থেকে এই বাদিকটা ধরতে হচ্ছে আমাদের। এখান থেকে আবার আমরা বাদিক নিয়ে একটা হাইওয়ে ধরবো। আর সামনে দেখো একটা স্কুলের বাচ্চা ছেলে বাইকে করে যাচ্ছে। সে আমাদেরকে বারবার দেখছে, যেন একটা জঙ্গলি লাগছে, আমাদের অন্য গ্রহ থেকে এসছি মনে হচ্ছে। তো যাই হোক, যথারীতি ভাই আমাদের দেখছে, করছে, সে ভাবছে কী ব্যাপার, এত কিছু পরে কোথায় যাচ্ছে। তো ভাইকে যথারীতি একটা ফ্লাইবাই দিয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের আগের ডেস্টিনেশনের দিকে। সামনে আমাদের মোস্ট এক্সাইটিং একটা জায়গা আছে, ওটা সারপ্রাইজ, ওটা দেখাবো। হেভি সুন্দর জায়গা, ওটার জন্য আমরা অধীর আগ্রহে ছিলাম। তো এই জায়গাটা দেখাবো। শেষমেশ শহরের সমস্ত কোলাহল যানজট পেরিয়ে এই সবুজ প্রকৃতির মাঝখানে আমরা আবার চলে এসেছি। অ্যাকচুয়াল কী হয়, রাইড করতে গেলে না, বেশি যানজট থাকলে বা বেশি ক্যাওস থাকলে, রাস্তায় বেশি ভিড় থাকলে রাইডে অসুবিধা হয়। কেননা আমাদের অতটা লং জার্নি, অতবার যদি ধীরে ধীরে আমরা রাস্তাগুলো ক্রস করি, তাতে কি হয়, আমাদের একটা লোকেশন টাইম বা একটা টার্গেট টাইমটা আমরা ম্যাচ করতে পারি না। তো সেই জায়গায় এতক্ষণ ধরে খুব অসুবিধা লাগছিলো, একটু বিরক্তও লাগছিলো। কেননা স্কুল, কলেজ, বাজার সমস্ত কিছু একসাথে, তার মধ্যে দিয়ে আমরা রাইড করছি, খুব অসুবিধা হচ্ছিলো। তো এখন যথারীতি বলতে পারো যে একটা সুন্দর প্রকৃতি, একটা প্রকৃতির মাঝখানে, মানে সবুজ পরিবেশ, যেতেও ভালো লাগছে। আর সত্যি কথা বলতে রাস্তা একটু বাম্পার আছে, এই একটা সমস্যা। এছাড়া মোটামুটি রাস্তা একটু ফাঁকা এখন, তো যেতে অসুবিধা হচ্ছে না। আর এই প্রকৃতির মাঝখান দিয়ে রাইড করতে ভালো লাগে, তার একটাই কারণ যে পরিবেশটাকে দেখানো যায়। একটা শহরের যানজট আমরা রাইড করলে কি দেখাবো, যে তোমাদেরকে যে শেয়ার করবো শহরের যানজট কতক্ষণ ভালো লাগবে। আর প্রকৃতিকে তুমি সারাদিন দেখলেও তোমার ভালো লাগবে। একটা যানজটপূর্ণ রাস্তা যেমন তোমারও ভালো লাগবে না, সেরকম মানে তোমাদেরও ভালো লাগবে না যেরকম, সেরকম আমাদেরও রাইডে একটু অসুবিধা হবে।
বারবার ব্রেক জার্নি, ক্লাচ, ব্রেক, এক্সিলেটার বিরক্ত লেগে যাবে। একটা টানা সুন্দর লংয়ে চলবে গাড়ি, সেটা ভালোও লাগবে আর সমস্ত দৃশ্যটা ফিল করতে করতে আমরা যেতে পারবো। তো সেই অনুযায়ী যাই হোক এখন রাইডটা বেশ সফট হচ্ছে, সুন্দর হচ্ছে। এই ফ্লোলেস ওয়েদার, মানে সুন্দর ক্রিস্টাল ক্লিয়ারেন্স ভিজিবিলিটি। তো যাই হোক যথারীতি রাইড খুব সুন্দর হচ্ছে এবং ভালো লাগছে। তো চলো রাইডটা কন্টিনিউ হোক। আর আগে আরও নতুন নতুন কিছু দেখাবো, আরও ভালো কিছু আসবে, ভালো কিছু দেখবে। তো চলো শেষ রাইডটা আরও আগাই আর তোমরাও দেখো আমাদের সাথে রাইডটা কত সুন্দর হয়।